আজকালকার দিনে মানুষ মানুষকে ফ্রিতে ভালোবাসাও দেয় না, সেখানে টাকা কিভাবে। আজকে একটা মজার গল্প শোনাবো তোমাদের, সেই সাথে তোমরা আমাকে হেল্প করবে কোন গ্লাসটা আমি কিনবো, আর সেই সাথে তোমাদের সাথে শেয়ার করব এই সুন্দর আই লুকটার রহস্য। তাহলে চলো কথা না বাড়িয়ে আমরা আমাদের আজকের ডেইলি ভ্লগটা শুরু করি। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু শাহানা শিমুল ভ্লগস। ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটায় সাবস্ক্রাইব করতে ভুলো না, ফেসবুক থেকে দেখলে প্লিজ আমাকে একটা ফলো দিই। এখানে দেখতেই পাচ্ছ আমি এক গাদা সানস্ক্রিন ইউজ করছি। আসলে আমি আমার ফেসটাকে ওয়াশ করে নিয়েছি, দেন সেরাম ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে সানস্ক্রিন অ্যাপ্লাই করে নিলাম। প্রতিদিন এটা করতে হবে, আর ফেসের যেখানে যেখানে মানে শরীর যেখানে যেখানে এক্সপোজ থাকবে সব জায়গাতেই সানস্ক্রিন অ্যাপ্লাই মাস্ট, ঠিক আছে। SPF 50 যাতে হয়। প্রচুর গরম, কেয়ার করা, চুলটা আঁচড়ে নিলাম। আর আমার বাইরে যেতে হবে কারণ আমার লেন্স কালেক্ট করতে হবে অ্যান্ড এভরিথিং। সো রেডি হয়ে বের হয়ে গেলাম আমি টাউন সেন্টারের উদ্দেশ্যে। প্রথমে আমি চলে গেলাম স্পেকসেভারে, যেখান থেকে আমার আজকে কন্ট্যাক্ট লেন্স কালেক্ট করার কথা। আমি সপ্তাহখানেক আগে কন্ট্যাক্ট লেন্সের অর্ডার দিয়েছিলাম। সো এই ফাঁকে দেখে নিলাম কয়েকটা গ্লাসেস, কারণ আমার গ্লাস যেটা আমি পরে আছি এটা ঢিলা হয়ে গেছে, বাট এখান থেকে খুব একটা মনে ধরলো না। তো আমি যাই হোক লেন্সটা নিয়ে আমি বের হয়ে গেলাম। চিন্তা করলাম অন্য একটা শপে গিয়ে আমি লেন্স ট্রাই করবো, যেই ভাবা সেই কাজ। চলে গেলাম আরেকটা শপে, অ্যান্ড যেতে যেতে রাস্তার ধারে এরকম ল্যাভেন্ডার দেখলাম। ও মাই গড, স্মেলটা এত এত সুন্দর। যাই হোক, তারপরে চলে গেলাম আরেকটা শপে, যেখানে কিনা বেশ লাক্সারিয়াস টাইপের গ্লাসেস আমি দেখলাম, বাট ট্রাস্ট মি গাইস, এগুলাই আমার কাছে বেশি ভালো লেগেছে। আমি কি করব, আমার এত সুন্দর লাগছিল, কারণ একটা ভালো ব্র্যান্ডের গ্লাসেস আসলে অনেক বছর পর্যন্ত টিকে যায়। যেমন আমার মার্ক জেকবসের যেটা আমি ইউজ করছি, আল্লাহ জানে কয়শো বছর ধরে ইউজ করছি। যাই হোক, আমি এখানে কয়েকটা গ্লাসেস দেখলাম। আমাকে এইখান থেকে কয়েকটা গ্লাসেসে চুজ করতে হেল্প করো। যেমন এইটা ভাল লাগছে, নাকি বি ক্যাটাই শেপের এইটা ভাল লাগছে, আমি তোমাদের সব পরে পরে দেখাচ্ছি, ঠিক আছে। নাকি সি এটা ভালো লাগছে, এটা টমফোর্ডের আগেরগুলো গুচির ছিল, নাকি ডি এটাও গুচির, নাকি ই। ও মাই গড, কোনটা নিব আমি। যাই হোক, এরপরে আমি চলে গেলাম আমার পছন্দের রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করতে। এবং কেন আজকে ব্রেকফাস্ট করতে এসেছি এটার পেছনেও একটা রহস্য আছে। চলো তোমাদেরকে আগে সেই গল্পটা বলি। কয়েকদিন আগে লন্ডনে একটা কাজে আমি গিয়েছিলাম। স্টেশনের বাইরে আমি দাঁড়িয়েছিলাম কিছুক্ষণের জন্য, একটা মানুষের জন্য ওয়েট করছিলাম। হঠাৎ করে একটা আপু আসলেন। উনি নিকাব পরা, ওনার চেহারা আমি দেখতে পারিনি। সিলেটি আপু, মনে হলো যে আমার থেকে উনি বয়সী। উনি আমার সাথে খুব সুন্দর করে তুমি তুমি করে কথা বলছিলেন। শি ওয়াজ ভেরি ভেরি কি বলবো, হাম্বল অ্যান্ড খুবই আন্তরিকভাবে আমাকে খুব ভালোবাসা দিয়ে কথা বলছিলেন। হঠাৎ বলা নেই কনে উনি ব্যাগ থেকে 10 পাউন্ড বের করে আমার হাতে লিটারেলি 10 পাউন্ডটা গুজে দিয়ে বললেন যে আপনার তো সময় হবে না আমাদের সাথে কফি খাওয়ার, আপনি এটা নিয়ে আপনার পছন্দের ক্রসন্ট আর কফি কিনে খেন। মানে উনি যে আমাকে দেখে রেগুলার আর আমার কি পছন্দ অপছন্দ এটা দেখে, আমি এত অবাক হয়ে গিয়েছিলাম। সত্যি কথা বলি, আমার জাস্ট মানে আমি আরেকটু হলে কেঁদে দিতাম। উনি লিটারেলি দৌড় দিয়েছে, ওনাকে পরে আর আমি খুঁজে পাইনি। ইভেন পেজে পোস্ট দেওয়ার পরে উনি কোনোভাবেই আর কন্ট্যাক্ট করেননি আমার সাথে। একজন সিলেটি আপু ছিলেন আর খুব আদর করে সিলেটি ভাষায় আমার সাথে কথা বলছিলেন। বাট আপুর জন্য অনেক অনেক দোয়া। আর সত্যি মনে পড়ে গেল সেই ছোটবেলার কথা, যখন মুরব্বীরা হাতের টাকা গুজে দিয়ে বলতো চকলেট কিনে খেও। সত্যি কথা, এত বড় হওয়ার পরেও এই জিনিসটা পেয়ে কি যে ভালো লেগেছে। আসলে এত বছরের কন্টেন্ট ক্রিয়েশনের জগতে আমি মানুষের অনেক অনেক ভালোবাসা পেয়েছি, অনেক সম্মান পেয়েছি, মানে VIP সম্মান পেয়েছি, রিওয়ার্ডস পেয়েছি, গিফট পেয়েছি, মানে অনেক কিছু পেয়েছি। অ্যান্ড আমি এটার জন্য আপনাদের সবার কাছে কৃতজ্ঞ। জাস্ট এই ভিডিওর একটা ছোট ঘটনার মাধ্যমে ভাবলাম আপনাদের সাথে আমার এই গ্র্যাটিটিউডটা শেয়ার করি, যে আপনাদের ভালোবাসায় আমাকে সামনে এগিয়ে নিয়ে যেতে হেল্প করবে। সবাই ওয়াও বলছে, লাইক উই আর হ্যাভিং ফান কনভারসেশন গাইস। এত সুন্দর পরিবেশে বসে খাওয়া দাওয়া করছিলাম আর গল্প করছিলাম আমার ফলোয়ার্সদের সাথে, মানে লাইভে ছিলাম আমি। যাই হোক, লাইভটা শেষ করার পরে আমি বাসায় আসলাম, কারণ ওই দিন আমার ব্যাচ 8-এর আই থিঙ্ক সেকেন্ড ক্লাস ছিল। অ্যান্ড সেকেন্ড ক্লাসে হচ্ছে আমি ইউজুয়ালি আই মেকআপ দেখাই, একটা গর্জিয়াস পার্টি আই মেকআপ। বাট একটা আই মেকআপের মধ্যে আমি অনেক কিছু শেয়ার করি, যেমন আমি থিওরি প্র্যাকটিক্যাল দুইভাবেই আসলে শেখানোর চেষ্টা করি। সবার আগে থিওরি, দেন হবে হচ্ছে প্র্যাকটিক্যাল। ওটা প্লাস্টিকের মতো, তো এই টাইপের ল্যাশ ইউজ করবেন না। আমার এই ক্লাস করার পরে যদি আপনারা ফলস ল্যাশ করতে না পারেন আমাকে তারপরে বলবেন আপনারা, বাট ডেফিনেটলি ইউ নিড টু ডু প্র্যাকটিস। বাট আমি 4 বছর ধরে আমি দেই, বাট তার আগে তো আমি এরকম হতো, আমি ঈদের দিন আমার কাজিনের কাছে নিয়ে যেতাম, আমি খুব মনে করেন যায় আমাকে লাগায় দাও। সো এরপরে বিয়ের পরে আমি আর কি ট্রাই করছি, স্টিল হচ্ছে যে লাইক একটা একদিকে একটা আরেক দিকে। তো আমি ইউএসএ তে হচ্ছে সেটেল হচ্ছে 2 বছর কাছাকাছি। সো ইউএসএ তে আসার পরে এই ঈদের দিন, লাইক কোরবানি ঈদের দিন আমি মানে আইলাইনার ট্রাই করছি। সো ওইটাও আমি ট্রাই করার পরে মানে মোটামুটি হয়েছে, বাট আজকের টেকনিকটা আমার কাছে মনে হলো যে নো,
এই যে দেখেন আমি পরে ফেললাম 10 সেকেন্ডে, এটা আমার একদিনে হয় না, এটা আমার প্র্যাকটিস করতে 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 করতে। সেকেন্ড ডেতে আই মেকআপের একদম খুঁটিনাটি শেখায়, আইব্রাও থেকে শুরু করে গ্লিটার অ্যাপ্লিকেশন, কাট ক্রিজ, আই শ্যাডো, ব্লেন্ডিং, ফসল্যাশ অ্যাপ্লিকেশন, আইলাইনার অ্যাপ্লিকেশন, আরও এত টিপস অ্যান্ড ট্রিক্স যেগুলো কিনা তোমরা সহজে কোনো ইউটিউব চ্যানেলে পাবে না। অ্যাটলিস্ট একসাথে সব কিছু আমি যে তোমাদের শেখাচ্ছি বেসিক টু অ্যাডভান্স, এটা কিন্তু অনেক অনেক হেল্প করবে যারা নিজেদের উপরে মেকআপ করতে চাও বা নিজেদের উপরে মেকআপটা ভালোভাবে শিখে পরবর্তীতে মেকআপ আর্টিস্ট হতে চাও, বা পার্লারে গিয়ে বা ফ্রেন্ডসদের কাছে গিয়ে অনেক টাকা খরচ করতে চাও না, বা জানো না কোন ধরনের প্রোডাক্ট নিজেরা অ্যাপ্লাই করতে পারবে। বেসিক টু পার্টি মেকআপ শেখানো হয় 3 দিনের ক্লাসে। নেক্সট ব্যাচটা আসলে শুরু হবে এই শুক্রবারই, বাট আমার অনগোয়িং ব্যাচেস থাকে অলওয়েজ। তোমরা যখনই ভিডিওটা দেখবে কিনা তখনই ডিসক্রিপশন বক্সে চেক করা পেজে গিয়ে তোমরা চেক করতে পারবে যে নেক্সট ব্যাচ কখন। যেমন এই ভিডিওটা আজকে আপলোড হচ্ছে, নেক্সট ব্যাচটা হচ্ছে আমার নেক্সট শুক্রবারে। বিভিন্ন সময় আমি ক্লাসেস চেঞ্জেস করতে থাকি, ডিসক্রিপশন বক্সটা চেক করো তোমরা বাকি ডিটেলসের জন্য। রেজিস্টার যদি করতে চাও সেক্ষেত্রে তোমরা আমাকে ইমেল করতে পারো, হোয়াটসঅ্যাপ করতে পারো, ওর পেজে ইনবক্সও করতে পারো। যাই হোক, এটাই ছিল আমার আজকের ব্লগ। ভালো থেকো সবাই, দেখা হবে নেক্সট ব্লগে, ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ।